সাহাবায়ে কেরামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা পার্থক্য আছে কিনা? আছে কিনা? আরে আপনি সাহাবায়ে কেরামদের ভালোবাসা যদি আপনি মাপ করতে যান, আপনি অবাক হয়ে যাবেন যে সাহাবায়ে কেরাম কত কষ্ট করে আমার রাসূলকে ভালোবেসেছেন, কত রোজা রেখে যুদ্ধের ময়দানে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছেন, টুকরা টুকরা হয়ে গিয়েছেন, তবু নবীর প্রেম ছাড়েন নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্রেষ্ঠ সাহাবী, ওনার নাম তো শুনছেন, ওনার ভালোবাসার খবর তো জানেন। আমি একটা কথা আপনি আপনাদেরকে বলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী একদিন মসজিদ নববী থেকে খুতবা দিয়ে বের হলেন। আমার নবী কথা শুনে খুতবা দেওয়ার পরে সব সাহাবায়ে কেরাম যার যার ঘরে চলে যাচ্ছে খাওয়ার জন্য। তা আমার নবী যখন ডাক দিলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর ঘরে যাব না, আপনি ডাক দিয়েছেন, আপনার কদমে হাজির হয়েছি, আপনার কদমে জীবন কুরবান, জৈবন কুরবান, মাতা পিতার জৈবন কুরবান, আপনি কি বলতে লাগলেন তো আমরা শুনি। বলা সুবহানাল্লাহ। আমার নবী সোয়া লক্ষ সাহাবীকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আজকে একটা ঈমান পরীক্ষা করা হবে, যদি তোমরা ঈমান পরীক্ষার মধ্যে ফার্স্ট হও। আমার নবী এক হাত উঠাইলেন, ডান হাত মোবারক উঠাইলেন, বাম হাত মোবারক উঠাইলেন। উঠানোর পরে আমার নবী বা সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমার ডান হাতটা জান্নাতে যাবে, কে কে জান্নাতে থাকতে চাও তাহলে আমার ডান হাতটা ধরো। না সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। আর আমার নবী বলছেন যে আমার বাম হাতটা তো আছে, ডান হাত গেল, বাম হাত তো আছে, এই বাম হাতটা জাহান্নামে যাবে, শুধু তোমরা বলো জাহান্নামে যাইতে চাও কিনা। বলা সুবহানাল্লাহ। এখানে আপনারা বেজার লাগতে পারে যে হুজুর নবীর বাম হাত কি জাহান্নামে যাবে? না, এখানে একটা প্রেমের রশি আছে। এবার দেখেন, যখন এই কথা বললেন তখন সব সাহাবায়ে কেরাম নবীকে তাজিম মুহাব্বত করে নবীর ডান হাতটা ধরেছে জান্নাতে থাকার জন্য। বলা সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজে আপনি যখন যাবেন অথবা হিজরতে যখন গেছেন, তখন আপনি আপনার এই পাগলা সাহাবী আবু বকরকে সাথী বানাইছেন, সবাইকে বললেন আপনার ডান হাতটা জান্নাতে যাবে, সবাই জান্নাতে থাকার জন্য আপনার ডান হাতটা ধরছে গো নবী। কিন্তু আপনার পাগলা সাহাবীকে জিজ্ঞেস করেন যে আপনার পাগলা সাহাবী কেন আপনার বাম হাতটা ধরেছে, সে কি জান্নাত চায় না? আল্লাহর নবী ডাক দিয়া বলতে লাগলেন, ও আমার পাগলা সাহাবী আবু বকর রে, সবাইকে আমি বললাম আমার ডান হাতটা জান্নাতে যাবে, এই জন্য সবাই জান্নাতে থাকার জন্য আমাকে তাজিম মোহাব্বত করে আমার ডান হাতটা ধরেছে, তুমি কি জান্নাত চাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, যখন আপনি মেরাজে গেলেন কেউ আপনার কথা বিশ্বাস করলো না, আমি একমাত্র বিশ্বাস করেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ বলেছি, তখন আপনি আমাকে সিদ্দিকী উপাধি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? সবাই তো সবার ঈমান ভালোবাসা হলো, তাদের কোনো দোষ নাই, সবার ভালোবাসা হলো আপনার ডান হাতটা জান্নাতে যাবে, কিন্তু আমার ভালোবাসা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান হাতটা যেমন করে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে, আপনার ডান হাতটা যেমন করে জান্নাতে যাবে, আপনার বাম হাতটা তো জান্নাতেই যাবে। বলুন সুবহানাল্লাহ। ওনার কথা হচ্ছে সংক্ষেপ, ওনার কথা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু জান্নাতে যাবেন না, কঠিন হাসরের ময়দানে জাহান্নামের কিনার থেকে আপনি কঠিন জাহান্নামের কিনার থেকে জান্নাতে নিয়ে যাবেন। আপনি তো যাবেন, আপনি তো সশরীরে জান্নাতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান হলো, আমার বিশ্বাস হলো, আমার তাজিম হলো, সবাই বলেছে আপনার ডান হাতটা জান্নাতে যাবে, তাদের ঈমান হলো এটা, ওদের কোনো দোষ নাই, কিন্তু আমার ঈমান, আমার ভালোবাসা হলো আপনি তো সশরীরে জান্নাতে যাবেন। সশরীরে যাইতে হলে আপনার ডান হাতটাও নিতে হবে, বাম হাতটাও নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে নিবেন এবং নিয়ে যাবেন, আপনি তো যাবেন এবং নিয়ে যাবেন, আমার ভালোবাসা হলো আপনার ডান হাতটাও জান্নাতে যাবে, বাম হাতটাও জান্নাতে যাবে, আপনি সশরীরে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমরা যখন মসজিদে ঢুকি, আমরা যদি সশরীরে যাইতে যাই, আমাদের ডান হাত অথবা বাম হাত কি রেখে যাওয়ার কোনো আছে, স্কোপ আছে? কোনো স্কোপ নাই। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান হলো আপনি সশরীরে জান্নাতে
যাবেন, আপনার ডান হাতটাও জান্নাতে যাবে, বাম হাতটাও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতি, আমাদের সাথেও জান্নাতে আপনি আমাদেরকে নিয়ে যাবেন। আমার রাসূল বলেন যে এখানের মধ্যে আমার আবু বকর ফার্স্ট হয়ে গিয়েছে, যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার আবু বকরকে দেখো। আবু বকর এখানের মধ্যে ফার্স্ট। আমি মসজিদে নববী থেকে খুতবা দিয়ে বের হতে আমার একটা মনে মনে চিন্তা আসলো, আজকে ঈমান পরীক্ষা করা হবে, এখানের মধ্যে ঈমান মজবুত না কোন সাহাবী আছে, এখানের মধ্যে আমার আবু বকর ফার্স্ট হয়ে গিয়েছে।